আজকে আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছিল। তো কি ইচ্ছে করলো না করলো সবই থাকবে আজকের এই ব্লগে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমার ইচ্ছা করছিল একটু ডুমুর খাওয়ার জন্য। তাই ডুমুর পাড়তে আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একটা গাছ। তো সেখান থেকে ডুমুরগুলো পেড়ে এনে কাটছিলাম। দেখেন কেটে আমার হাতের অবস্থা কি বেহাল হয়ে গেছে। আমি বারবার দেখছিলাম আমার হাতটা কিভাবে কালো হয়ে গেছে, এগুলো কিভাবে উঠাবো আল্লাহই জানে। তো আমি এগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এগুলোকে এভাবেই কাটতে হয়, বাহিরের অংশটা কেটে নিতে হবে, আর ভিতরের যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু খাওয়া যাবে না, ওটা ফেলে দিতে হবে। তো আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। কেটে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি এটাকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসলাম রান্নার জন্য। তো এটাকে এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পরে তারপরে রান্না করতে হবে। এটাকে এভাবেই রান্না করতে হয়। আর দেখেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এর ভিতর থেকে কিন্তু অনেকটা কষ বের হচ্ছিল। এই কষটা কিন্তু ফেলে দিতে হবে। এটাকে আমি এখন নিয়ে যেয়ে ঝাঁপিতে ঢেলে নিব, যাতে করে এর পানিটা পড়ে যায় আর ডিমুরগুলো থেকে যায়। এভাবেই পানি ঝরিয়ে নিতে হবে। তারপরে রান্না করতে হবে। তো এই তো আমি রান্নার জন্য চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হয়ে গেলেই আমি এর ভিতরে এক এক করে মশলা দিয়ে দিব এটা রান্না করার। এখন আমি নিয়ে আসলাম এর মশলা। এগুলোর ভিতর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটাকে যে একটু ভাজা ভাজা হবে তারপরে অন্যান্য মশলা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর এই পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার হলেই এর ভিতরে অন্যান্য সব মশলাগুলো দিয়ে দিতে হবে। তো এখন আমি এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু জিরা বাটা দিয়ে দিলাম। এখন এটাকে হালকা করে একটু কষিয়ে নিতে হবে। এরপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার একসাথে এটাকে আমি কষাচ্ছিলাম। এদিকে আমি নারিকেলের দুধ বানাচ্ছিলাম। আর এটা দিয়ে রান্না করতে হবে। এটা না দিলে আসলে তেমন একটা ভালো লাগে না। তার জন্য আমি এখানে নারিকেল দিয়ে তার ভিতরে পানি দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে নিয়ে এটার ভিতর থেকে যে দুধটা বের হয়েছে সেটা দিয়ে রান্না করতে হবে। আমি সিদ্ধ করা ডুমুরগুলোকে পানি ঝরিয়ে নিয়ে এখন মশলার ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। এটাকে ভালো করে কষাতে হবে। ভালোভাবে কষানোর পরে আমি এখানে নারিকেলের দুধটা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রাখতে হবে। এটা একটু ঝোলটা টানলেই এটা হয়ে যাবে। এর ভিতরে চিংড়ি মাছও দেওয়া যায়, কিন্তু আমার চিংড়ি মাছটা ছিল না। তারপরেও কি করব, খেতে যখন মনে চেয়েছে সেই জন্যই যা ছিল সেটা দিয়ে রান্না করলাম। এই তো দেখেন আমার ডুমুরটা কেমন হলো সবাই জানাবেন। আর কারা কারা রান্না করে এভাবে খান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।